বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমাদের দ্বিতীয় সোশ্যাল মিডিয়া অর্থাৎ ট্রেন্ডি একটা কাজ, যে কাজটা আমরা মার্কেট প্লেসের বাইরে, লোকাল মার্কেটে প্লাস ব্যক্তিগতভাবে আমরা এই কাজটা করে অর্থ উপার্জন করতে পারি। অ্যাকচুয়ালি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এরা সবাই শুধু আয়ের জন্যই এসেছে। এই আয়টা করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে ইউটিউব। আর এই ইউটিউবের প্রায় 10-11টা রিকোয়ারমেন্ট আছে, যেটা বায়ার আপনাকে বলতে পারে। তো আমরা প্রথমত একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, দ্বিতীয়ত সেটাকে আমরা কাস্টমাইজ করেছি। তাহলে আপনার বায়ার প্রথমে আপনাকে ক্রিয়েট করে যেতে পারে, অথবা আপনাকে বলতে পারে যে আমাকে ক্রিয়েট এবং কাস্টমাইজ করে দাও, অথবা বলতে পারে আমার ক্রিয়েট করা আছে, কাস্টমাইজ করে দাও, অথবা বলতে পারে যে আমার আছে, চ্যানেল আছে, কাস্টমাইজ করা আছে, এবার তুমি আমাকে সেটিং করে দাও। তো আমরা এর পূর্বে জেনেছি কাস্টমাইজ এবং সেটিং একই জিনিস, কিন্তু ইউটিউবের বেলায় সেটিংটা একটু আলাদা জিনিস, কিন্তু এটা কাস্টমাইজের মধ্যেই, কিন্তু সেটিংটা একটু আলাদাভাবে করতে হয়। আমি যদি এতে যাই, আহ, আমি আমার ইয়াটা শেয়ার করলাম, দেখেন আমরা এই চ্যানেলটা আমরা গত ক্লাসে কাস্টমাইজ করেছি, এটা ওপেন করেছি, ফ্রিল্যান্সিং হেল্প বাই শেহাব। তো আমরা একটা চ্যানেলের কি কি লাগে, একটা ব্যানার লাগে, একটা লোগো লাগে, একটা নাম লাগে। পাশাপাশি নামটা দিলে ইউজার নেমটা অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দেয়। আর যখন আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে কাস্টমাইজ করি, তখন আমরা একটা ডেসক্রিপশন দিই, এবং ওখানে হ্যান্ডেল চেঞ্জ করার অপশন দিয়েছে, এবং লিংকের অপশন দিয়েছে, মানে চ্যানেল লিংকের অপশন দিয়েছে। ওখানে আমাদের তেমন কোনো কাজ থাকে না। তারপরে আমরা কি করতে পারি, সোশ্যাল মিডিয়া লিংক যুক্ত করতে পারি। যেমন আমি এখানে দুইটা যুক্ত করে দেখিয়েছি, যদি একই লিংক দিছি, কিন্তু আমি বলছি ফেসবুক, ইনস্টাগ্রাম, অর্থাৎ আপনার ক্লায়েন্টের যে ধরনের লিংক থাকে সেই ধরনের লিংক 3টা বা 4টা আপনি সর্বোচ্চ ব্যবহার করতে পারেন। মোর ইনফরমেশনে আপনি একটা কি জিমেল দিবেন, যেটা আমরা কাস্টমাইজে দিয়েছি। ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে সেটা শো করবে। আর এটা হলো আপনার ইমেলের, অর্থাৎ আপনার চ্যানেলের নাম্বার, অর্থাৎ লিংক, ইউটিউব লিংক, এবং আপনি এটা কত তারিখে জয়েন করেছেন, 16ই এপ্রিলে। এবং আরো যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, আরো যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আহ হ্যাঁ, তুমি কি খাবার খাও? আরে তুমি খাও, সমস্যা নাই। তুমি খাও। ওরে ভাই, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আরে না, তুমি খাও। তুমি কোনটা খাবার খাও? আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? না স্যার, না স্যার। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। আমি আবার একটু একটু সমস্যা দেখা দিছে আর কি। আচ্ছা দেখেন, তো আমরা আরো যে কাজটা করতে পারি, আমরা আরো যে কাজটা করতে পারি সেটা হলো
এই চ্যানেল আইকন, চ্যানেল লিঙ্কটা আমরা এখান থেকে শেয়ার করতে পারি। চ্যানেল আইকনটা আমরা এখানে শেয়ার করতে পারি। সেই শেয়ারটা আমরা কিভাবে করব? আহ একটু আমরা দেখি যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের চ্যানেলের লিঙ্কটা আমাদের চলে আসবে। তাহলে আমরা এই পর্যন্ত আমরা কাস্টমাইজ করেছিলাম। আমরা কাস্টমাইজ করার পরে যে এখন এবার আমরা শিখবো হলো যে কিভাবে কিভাবে আমরা এটাকে কাস্টমাইজ করব। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এবার আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ আমরা করেছি, কিন্তু এবার আমরা সেটিং করব। এই সেটিং এ আমরা কাস্টমাইজের মাধ্যমে যেতে পারি, ম্যানেজ ভিডিওর মাধ্যমেও যেতে পারি। কাস্টমাইজে যেহেতু আমরা কাস্টমাইজ চ্যানেলে গিয়েছিলাম, এবার আমরা ম্যানেজ ভিডিওতে দিয়ে যাব যে কিভাবে এখানে যাওয়া যায়। একটু লোডিং নিচ্ছে, দেখেন আমরা এই যে যেখানে আসছি, আমরা কিন্তু ওই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলেও ঠিক আমরা এখানেই আসতাম, আমরা এখানেই কিন্তু আসতাম, কিন্তু আমরা ম্যানেজ ভিডিওর মাধ্যমে আসছি। তো আমরা কন্টেন্টটা হলো যে আমরা গত চ্যানেলে দেখেছি, কন্টেন্ট মানে আমি যত ভিডিও আপলোড করব সমস্ত ভিডিও এখানে দেখা যাবে। আর এই যে কাস্টমাইজটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। এই যে কাস্টমাইজে যদি আমি ক্লিক করি, দেখেন কাস্টমাইজে যদি ক্লিক করি তাহলে এই যে কাস্টমাইজ প্রোফাইল আর হোম ট্যাব, এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবার আমরা সরাসরি সেটিং এ চলে যাব। আমরা সরাসরি সেটিং এ যাব। সেটিং এ গেলে দেখেন এখানে কয়েকটা কাজ করতে হবে: জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন। এই চারটার কাজ করতে হবে আমাদের এই অ্যাতে, মানে সেটিং এ। তাহলে প্রথমে আমরা জেনারেলে আসি। জেনারেলে মানে কারেন্সি। কারেন্সিটা সবসময় আপনি ইউএস ডলার দেবেন। এখানে আরো অন্যান্য দেশের, যদি অন্যান্য দেশের হয় তাহলে সেটা দেবেন, কিন্তু এখানে নেই, যেমন বাংলাদেশ এখানে নেই, বা আমরা বাংলাদেশ দিলেও কারেন্সিটা, অর্থাৎ যখন আপনি এখান থেকে ইনকাম করবেন তখন টাকা দিলে টাকাটা তুলতে সমস্যা হবে। এই জন্য এখানে আমরা সব সময় ইউএস ডলার দিব। সব সময় আমরা এখানে এই ইউএস ডলারটা সিলেক্ট করে দেব। এখানে তাহলে তেমন কোনো কাজ রইল না। এবার আসবো আমরা চ্যানেলে। চ্যানেলে যদি ক্লিক করি, এখানে দেখেন চ্যানেলের তিনটা অংশ। একটা হলো বেসিক ইনফো, আর একটা হলো অ্যাডভান্স সেটিং, আর একটা হলো ফিচার এলিজিবিলিটি। ফিচার এলিজিবিলিটি। তো আমরা বেসিকে দেখেন আমাদের দুইটা কাজ রয়েছে। একটা হলো কারেন্স কান্ট্রি অফ রেসিডেন্স। কান্ট্রি অফ রেসিডেন্স অর্থাৎ চ্যানেলটি আপনি কোন দেশ থেকে ওপেন করেছেন সেটা। আপনি ফাঁকাচ্ছেন কেন? জুয়েল, জুয়েল রহমান ভাই, প্লিজ মুছে দিন। আপনার কম্পিউটারে ইএসসি তে ক্লিক করলে মুছে যাবে। আমরা স্যার কান্ট্রি, আমি মোবাইল থেকে হাত লাগছে স্যার। হ্যাঁ একটু ইয়া করে দেন। এখানে আমরা অবশ্যই বাংলাদেশ দিয়ে দিব। এখানে অনেকে ইয়াতে দেয়, মানে ইউএসএ দেয়। ইউএসএ দিলে কি সুবিধা? ইউএসএ দিলে যেমন আপনার চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য বাংলাদেশ সিলেক্ট যদি করেন তাহলে 1000 কমপক্ষে সাবস্ক্রাইব লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। কিন্তু যদি আপনি ইউএসএ দেন তাহলে আপনার 500 সাবস্ক্রাইবার এবং 2000 ঘন্টা ওয়াচ টাইম হলেই আপনি মনিটাইজেশন পাবেন। তবু আপনি যদি আপনার চ্যানেল হয়, যদি আপনার ক্লায়েন্টস এর চ্যানেল না হয়, যদি আপনার হয়, কিন্তু আপনি অবশ্যই বাংলাদেশকে দেবেন। আপনি একটা কথা মনে রাখবেন, এই ইউটিউবটা একটা রয়্যালিটি ইনকামের মতো। আপনার যখন ইনকাম শুরু হয়ে যাবে, এখানে যখন 200-400 ভিডিও আপলোড হয়ে যাবে এবং মনিটাইজেশন পাবেন, যত মানুষ দেখবে এর একটা অংশ, যত অ্যাড আপনার এই ভিডিওতে আসবে এর একটা অংশ আপনি সারা জীবন পাবেন।
তাহলে আমরা বলতে পারি এটা একটা রয়্যালিটি ইনকাম। ইফ ইউটিউব কোম্পানি কোনো একদিন এমন কোনো রুল নিয়ে আসলো যে যে দেশের চ্যানেল আমরা মূলত সেই দেশ ছাড়া আমরা দিব না, মনিটাইজ দিব না, বা যারা এটা করেছে তাদেরকে আমরা কি করে দেব, ব্রেক করে দিব। তাহলে তখন আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আহ তখন আপনার সমস্যা হয়ে যাবে। এই জন্য আপনি অবশ্যই কান্ট্রি অফ রেসিডেন্স দেবেন হলো বাংলাদেশ। আপনারা বুঝতে পেরেছেন কিনা? আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আমার একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। এই যে দেখেন, এরপরে আসুন আপনি কি করবেন? কান্ট্রি অফ রেসিডেন্স এইটা দিবেন, আর এখানে আপনি কিওয়ার্ডস দিবেন। এই কিওয়ার্ডস এর সংখ্যা, কিওয়ার্ডসটা কি? অর্থাৎ আপনার চ্যানেল সম্পর্কে আপনি কিওয়ার্ড দেবেন। এখন চ্যানেল সম্পর্কে কিওয়ার্ড গুলো কি কি? অর্থাৎ আপনি যে বিষয়ে, যেমন আমি দিছি ফ্রিল্যান্সিং সম্পর্কে, আমার ফ্রিল্যান্সিং হেল্প, তাহলে এই চ্যানেল সম্পর্কে তাহলে আমি দিব কিওয়ার্ড মানে হ্যাশট্যাগ। তাহলে আমি দেব ফ্রিল্যান্সিং হেল্প, ফ্রি ফ্রিল্যান্সিং হেল্প, এই দিলাম একটা। এইভাবে দিলাম ফ্রিল্যান্সিং টিপস। যদি আমার লাইন কেটে যায় আমি আবার দিব, একটু প্রবলেম দেখা দিছে, আমি আবার কিন্তু লিংক দেব, সাথে সাথে আপনারা জয়েন করবেন। স্যার 10টায় শুরু করার কথা ক্লাস, 9:30টার আগে শুরু করলেন যে। 9টায় শুরু 5 করতে মিনিট। একটু ভুল হয়ে গেছে। ফ্রিল্যান্সিং এই তো। টিপস অর্থাৎ আপনি এই চ্যানেল সম্পর্কে 500 ক্যারেক্টারের মধ্যে আপনি এটা করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? একটা টুল ব্যবহার করতে পারবেন, যে হ্যাশট্যাগ জেনারেশন টুল। এটা আপনারা এটা জানেন, হ্যাশট্যাগ জেনারেটর। এই যে আমি হ্যাশট্যাগ জেনারেটরে গিয়ে যেটা ইউটিউবের জন্য আছে, হ্যাশট্যাগ জেনারেটর ফর ইউটিউব, এটা আমি লিখেও আনতে পারি। আমি যদি এখানে লিখি হ্যাশট্যাগ জেনারেটর ফর ইউটিউব, হ্যাশট্যাগ জেনারেটর ফর ইউটিউব আছে নিশ্চয়ই আসছে। এই যে আসছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ইউটিউব, বা এই যে এইটা নিলাম আমি। নেওয়ার পরে এখানে আপনি যেটা খুশি সেটাতে যাইতে পারবেন, ধরেন আমি এইটাতে গেলাম। যদি লাইন বিচ্ছিন্ন হয়ে যায় আমি আবারও লিংক দিব, কথাটা মনে রাখেন। আপনারা সবাই জয়েন করবেন।
একটু লোডিং নিচ্ছে আর কি, দিল না। আপনার এখানে মনে হয় স্যার নেটওয়ার্কের হ্যাঁ, একটু সমস্যা করতেছে নেটওয়ার্কের স্যার মেবি। সমস্যা করতেছে। এই যে এখানে দিয়েছে, এখান থেকে রিকমান্ডেড হ্যাশট্যাগ, এখান থেকে আপনি ট্রেন্ডি গুলো নেবেন, এখান থেকে আপনি ট্রেন্ডি গুলো নেবেন। এগুলো যে কোনো ইউটিউবের সকল এতে এখানে ব্যবহার করা যায়। এখানে আপনি কপিও দিচ্ছে না। স্যার হ্যাশট্যাগের হেডলাইন কি ছিল স্যার, মানে কি লেখে হ্যাশট্যাগের ভিতরে জেনারেট করতে দিয়েছেন স্যার? ইউটিউব হ্যাশট্যাগ। এটা ফ্রিল্যান্সিং। আচ্ছা, এইভাবে আচ্ছা আপনারা ফ্রিল্যান্স। কোনো একটা হ্যাশট্যাগ জেনারেটরে যাবেন, হ্যাশট্যাগ জেনারেটরে গিয়ে এই যে এখানে দেই, দেখেন এখানে আমি যদি দেই ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, এটা অবশ্যই ইংলিশ। এবার আমি জেনারেট দিয়ে দিব। এই যে দেখেন কতগুলো দিয়েছে। এইগুলোকে আপনি কি করতে আর পারবেন, এখান থেকে কপি করে নিয়ে যেতে পারবেন। এখান থেকে আপনি এই যে এইগুলো সিলেক্ট করে দিলে নিচে আসবে, কপি হয়ে যাবে। আপনি এখান থেকে ইউটিউবের হ্যাশট্যাগের সিস্টেমটা আবার একটু আলাদা না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে আমি কপি করলাম, কপি করে এই যে এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। তাহলে এবার আমি ওই যাব, আমার চ্যানেলে যাব, এটা এসে আমি এখানে পেস্ট করে দিব। এখানে একটা একটা করে নিয়ে আসতে হবে, বুঝছেন, সবগুলো একসাথে দেবে না। এইভাবে আপনি এখানে 500 ক্যারেক্টারের ইয়া দেবেন, দিয়ে আপনি এখানে ধরেন আরো আমি দু একটা বাড়ায় দিই। স্যার 500 ক্যারেক্টার মেবি কতটা হ্যাশট্যাগ স্যার? এই 15-20টা লাগবে। ওই রকমই স্যার, আগের ইয়ার নরমাল ওই যে অর্গানিক মার্কেটের মতনই স্যার। জি, আমি এটা কেটে দিলাম। দিয়ে ধরেন আপনি এরকম মোট এখানে 500 ক্যারেক্টারের একটা দিয়ে এইভাবে সেভ দিবেন। এখানে সেভ দিলে কিন্তু ব্যাপারটা হলো আবার আপনার শুরু থেকে আসতে হবে, এটা হলো নিয়ম। তাহলে আমরা চ্যানেলে আসছি, চ্যানেলে এসে এই বেসিক ইনফোটা জানলাম। এবার হলো আহ এবং এই কিওয়ার্ড গুলো কিভাবে তৈরি করবেন, এটা আমরা যখন ভিডিও এসইও করব তখন আমরা এগুলো সব আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবার আসেন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ তেমন কোনো কাজ নাই, এখানে শুধু এই মাঝখানেরটা আপনি সিলেক্ট করে দেবেন, আর কোনো রকম কাজ নেই, কোনো কিছু আপনার করতে হবে না। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে গেল। আবার আপনাকে সেটিং এ আসতে হবে, সেটিং এ এসে তাহলে এবার আসুন আপলোড, সরি, চ্যানেলে, চ্যানেলে এসে এবার ফিচার ইলিজিবিলিটি, এখানে যখন ক্লিক করব দেখেন এইটা অ্যাবল করা আছে। আর এইটাকে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এইটা আপনার তৃতীয় নাম্বারটা করতে হবে না, কিন্তু এইটা আপনার করতে হবে। এটা হলো কি বলা হচ্ছে কি ফোন ভেরিফিকেশন। এখানে একটা ফোন ভেরিফিকেশন, কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার চ্যানেলটা তুমি ভেরিফিকেশন করে দাও। আর যদি আপনি ভেরিফিকেশন না করেন তাহলে সমস্যাটা কি হবে? সমস্যাটা হবে হলো ফোন যদি ভেরিফিকেশন না করেন তাহলে আপনি আপনার ভিডিওতে থাম্বনেইল দিতে পারবেন না, আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, অর্থাৎ লাইভে আসতে পারবেন না, এবং 15 মিনিটের বেশি আপনি কোনো ভিডিও এখানে আপলোড করতে পারবেন না। এই জন্য ফোন ভেরিফিকেশন করতে হবে। ফোন ভেরিফিকেশন করলে ভেরিফাই ফোন নাম্বার, এখানে আমি ক্লিক করলাম, ভেরিফিকেশন ফোন নাম্বার, এখানে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন এই যে আপনার যে ভেরিফিকেশনটা আসবে সেটা টেক্সটে আসবে নাকি মেসেজে আসবে। তো দেখেন আপনি মেসেজে নেবেন,
নিয়ে এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখানে আপনি নাম্বারটা দেবেন। যদি ক্লায়েন্টের হয় ক্লায়েন্টের নাম্বার দেবেন, যদি আপনার হয় আপনার নাম্বার দেবেন। আমি এই চ্যানেলটা ভেরিফিকেশন করব না। এখন আপনারা এটা ভেরিফিকেশন করতে পারবেন কিনা একটু কথা বলুন। এখানে আপনি নাম্বার দিলে, এখানে নাম্বার দিলে, ধরেন আমি একটা নাম্বার দিয়ে আপনাকে নাম্বার একটা দিয়ে দেখাই।